الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد وفي فرقانه الحميد زبان খুলে সকল আওয়াজ দিয়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ঘুম ধরছে ঘুম ভাঙে জোরে সোরে লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা দুঃখ যদি দাও প্রভু শক্তি দিও প্রভু সইবার দুঃখ যদি দাও প্রভু শক্তি দিও প্রভু সইবার হৃদয়টারে ইমান দিও হৃদয়টারে ইমান দিও কোরআন হাদিস মানিবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা करे लगिया कदो मनोष करे लगिया हशो करे लगिया कदो मनोष करे लगिया हशो যিনি তোমারে সৃষ্টি করছে তারে বলে জেগেছ ওরে কোথায় গেল মানব জাতি তাওহীদি সনাতন
গেল সেই জনদরদি কথায় মুসলমান। আজ মানব কোলে জন্ম নিয়ে মানবতা যাদের নাই, আজ মানব কোলে জন্ম নিয়ে মানবতা যাদের নাই, আজ কোথায় গেল মানব জাতি, কোথায় দরদি? ওরে বাংলাদেশের এই কীর্তি কেউ মানে না কারো নীতি। ওরে বাংলাদেশের এই কীর্তি কেউ মানে না কারো নীতি। আজ কোথায় গেল মানব জাতি তাওহীদি সন্তান, কোথায় গেল সেই জনদরদি, কোথায় মুসলমান? ওরে লা ইলাহা, সরে সরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা, ও দক্ষিণ মেরুবন্ধের মানুষ, যে কথাটি বলতে চাইছিলাম বাবা, এই যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? আপনি 10 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ, ও ভাইরা, একটু কান্না লক্ষ্য করে শুনুন ভাইজান। আমার আল্লাহ সূরা ফাতিহা জানিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মধ্যে 5টি অক্ষর, লিল্লাহর মধ্যে 3টি অক্ষর। বলেন তো 5 আর 3 কয়টি হলো? বাজার 5 আর 3 হলো 8টি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও ইমানদার, ও মুত্তাকিনগণ, যারা ঈমান এনেছো তাদের জন্য শুনে নিয়ে নাও। আল্লাহ পাক বলে, এই 8টি অক্ষর তোমরা পড়ার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা বন্ধ করিয়া দিয়া দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, এই শুধু খালি নয়, আল্লাহ তোমার প্রশংসা শুধু করলাম না, আল্লাহ তোমার শুকরিয়া করলাম না। রব্বুল আলামিন সারা বিশ্বের মালিক, সারা বিশ্বের প্রতিপালক আপনি। জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমানির রহিম, আল্লাহু আকবার। আর রহমান রহিম, তিনি দয়ালু, তেনার মতো দয়ালু আর নেই রে বাজান। একটু লক্ষ্য করে দেখেন না, মানুষের সাথে মিল, ও তোমার বন্ধুর সাথে মিল বন্ধ করো। একদিন একটা কথার কারণে হয়তো বন্ধু রে, ও বন্ধু, এত বড় ভালোবাসা মিলের লোকটা একটা কথার জন্য তো ঠিক রাখতে না পারে একদিন, তাহলে ওই দিন তোমার ভুলে যাবে, ওই দিন তোমার নামটা ডিলিট করবে, ওই দিন তোমার ওই মোবাইল নাম্বারটা তোমার বন্ধু ডিলিট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেখো, ও বান্দা, একটা বার নয় 10 বার ভুল করো, 50 বার ভুল করার পর আমার আল্লাহ কয়, তওবার মতো তওবা করলে বান্দা, তওবার মতো তওবা করলে পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বাজার হযরত ওমর প্রেসিডেন্ট ছিল। আল্লাহু আকবার বলেন।
পরিকল্পনা নিল এবার যারা মদ খাবে তার জন্য 80টা বেদের মার খাবার লাগে। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 80টা বেদের মার খাবার লাগবে ও বাজান। আর যদি মিথ্যা কথা বলে মদ খেয়ে যদি কই না খায় তাহলে আর 80টা। বলেন তো 80 কত হয়? 80 160 হয়ে গেল। এই 160টা বেদের মার খাবার লাগবে। হযরত ওমর গোটা রাজ্য ঘুরে 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 দেখলো কে মদ জানি পান করে রে বাবা। এটা চিন্তা ভাবনা করে দেখে হযরত ওমর তার বাহিনী লাগাইলো, কি মদ খায় তাকে ধরে আনো, তাদের মার হবে। এবার এত তল্লাশির পর, এত গোয়েন্দার পর, পুলিশ বাহিনীর পর কিছু লোক মাংস বন্ধ করতে পারলো না। হযরত ওমরের কাছে বিচারটা চলে আসলো, ইয়া ও প্রেসিডেন্ট, তোমার রাজ্যে এখনো মদ বন্ধ হয়নি, কিছু লোক মদ খাইতেছে, তোমরা কি জানো? বলে আমি তো জানি না, কোন জায়গাটা দেখে দাও। হযরত ওমর এই জায়গা নির্দেশ না করিয়া হযরত ওমর বাহিনী গান্না ফাটাইয়া নিজে চলে যায়। আল্লাহু আকবার। নিজে যখন চলে যায় হযরত ওমর দেখে এক ব্যক্তি মদের বোতল নিয়ে রাত 12টার সময় ওই জায়গায় বসে আছে। বন্ধুরে আস্তে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে খাড়া হলো। ও তোমার হাতে কি? বলে এটা আমার হাতে একটা বোতল। বলে এই বোতলে আছে কি? বলে এই বোতলে আছে মধু। এই বোতলটা মধুর বোতল। হযরত ওমর বলে মধুর বোতল বুঝলাম, এত রাত কেন এই জায়গায়? বলে বাড়িতে আমার সমস্যা, এই জায়গায় এখানে চিন্তা করেছি। বলে মধুর বোতল দাও, কালকে প্রমাণ হবে এটা মদ না মধু। যদি মদ হয় বাদাম রে, মদ যদি হয় 80টা বেদের মার খাবার লাগবে। আর যদি মিথ্যা কথা বলো তাহলে আরো 80টা খাবার লাগবে। যে বুড়ো মানুষ দিয়ে তোমারে মারা হবে না, ইয়ং জেনারেশন যুবক দিয়ে তোমাকে মারানো হবে শাবকের মার। ও বন্ধু, আল্লাহর গোলাম চোখের পানি ফেলাইয়া কাঁদেছে। যদি সকালবেলা যদি প্রমাণ হয়ে যায় এটা মদ, তাহলে আমার কাম শেষ। আল্লাহকে ডাক দেয়, মালিক, দয়ার মালিক, মায়ার মালিক আল্লাহ, মেহেরবানি করে আমাকে ক্ষমা করো, মাফ করে দিয়ে দাও। আল্লাহ তোমার পাওয়ার আছে, আল্লাহ তোমার ক্ষমতা আছে, তুমি মদকে মধু বানিয়ে দিতে পারো। জোরে বলে আল্লাহু আকবার। তুমি মদকে মধু বানাইতে দিতে পারো আল্লাহ, এ আমার বিশ্বাস আছে, মাফ করে দিয়ে দাও। হযরত ওমরের কাছে ধরা না খাই আল্লাহ সকালবেলা হয়ে গেল। এবার ওই জায়গায় প্রমাণ করার জন্য ওই লোকটা খাওয়ানো হলো। ও বন্ধু বাজান রে, হযরত ওমর প্রমাণ করে। একজন লোক দেখে ওমরকে বলল, তুমি একটু খেয়া দেখতে না মদ না মধু। লোকটি সাক্ষী দিয়ে দিল এটা মধু। জোরে বলে আল্লাহু আকবার। এইটা হলো মদ নয়, এটা হলো মধু। আর একজন কাপ টেস্ট করা হলো, ওটাও বললো এটা হলো মধু। আর একজন টেস্ট করলো, ওটাও বলে এটা হলো মধু। হযরত ওমর নিজেও টেস্ট করলো এটা মধু। জোরে বলে আল্লাহু আকবার। এইবার প্রমাণ পাইল, এইবার সকল মাঠ থেকে বেঁচে গেল। বন্ধুরে ওই আল্লাহ বলো আছে না নাই? আল্লাহ বলে আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ডাক দিয়া বলে, বান্দারে ভয় করবা না, কোন মানুষকে কোনো ভয় করে চলবা না। আল্লাহু রাযিকি, রিজিকের মালিক আল্লাহ। আরো জোরে জোরে বলেন রিজিকের মালিক কে? আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ লক্ষ্য করে শোনো, সেই বিশ্ব নবীর আদর্শ মানান না করে বন্ধু যে ওয়াজটা করতে চাইছিলাম রে, এই মসজিদ থেকে কেন বাইর হতেছে লোকটা এত বাইরে উঠাও নি কেন? এবার একটু কান লাগাও তো দেখি। ও বন্ধু, এক ভদ্রলোক একটা নিয়ত করেছে,
নিয়তটা কেমন? উনি নিয়ত করেছে আমি